বিনা বেতনে কতদিন কাজ করবেন আপনি? হঠাৎ এমন প্রশ্নের কারণ প্রায় 2 মাস যাবৎ বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নিয়োজিত সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ কর্মকর্তাদের। বিনা বেতনে কাজ যেমন হওয়ার কথা, বিমানবন্দরগুলোর অবস্থাও ঠিক তেমনই। বেতন না পাওয়ায় অনেকেই কাজে আসছেন না। বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে কর্মী সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে নিরাপত্তা চেকপয়েন্টে তৈরি হয়েছে যাত্রীদের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ এই যাত্রীরা ট্রাম্প প্রশাসনকে বিষোদ্গার করছেন। কেন এই পরিস্থিতি? সংকট নিরসনেই বা কী উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প? চলুন জেনে আসা যাক বিস্তারিত। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 2025 সালের নভেম্বরে ইতিহাসের দীর্ঘতম 43 দিনের শাটডাউনের নজির করেছিল যুক্তরাষ্ট্র। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেছে চলমান আংশিক শাটডাউন, পা দিয়েছে 44তম দিনে। অথচ বাজেট নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন আইন প্রণেতারা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর অর্থায়ন নিয়ে বিরোধ নিষ্পত্তিরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে, যে কারণে 27 মার্চ সমঝোতা ছাড়াই 2 সপ্তাহের ছুটিতে গেছে কংগ্রেস। গত সপ্তাহে DHS এর অর্থায়ন চালু করে বিমানবন্দরের সমস্যা লাঘবে মার্কিন সিনেট একটি সমঝোতা প্রস্তাব করলেও প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বিপরীতে স্বল্পমেয়াদী একটি বিল পাশ করে পুরো বিভাগের অর্থায়ন অন্তর্ভুক্তের প্রস্তাব জানায় তারা। তবে তাদের সেই প্রস্তাবে রাজি হয়নি ডেমোক্রেটরা। উল্টো তাদের দাবি, ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে থাকা এই DHS বিভাগ সংস্কার করতে হবে। ICE কর্মকর্তাদের মুখোশ পরা নিষিদ্ধ ও বর্ণভিত্তিক প্রোফাইলিং বন্ধ করতে হবে। যদিও রিপাবলিকানদের ভাষ্য, অভিবাসন আইন প্রয়োগ ও ভোটার আইডি সংক্রান্ত অর্থায়ন ছাড়া কোনো বিল সমর্থন করবে না তারা। যাত্রী সেবা দিতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে বিমানবন্দরগুলো, তখন একরকম বাধ্য হয়েই শাটডাউনের ইতি টানার চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানিয়ে হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান বলেন, ট্রাম্প একটি আদেশে সই করেছেন যাতে TSA কর্মকর্তাদের বেতন দেওয়া যায়। তারা আগামী সপ্তাহের শুরু থেকেই বেতন পেতে পারেন। যদিও এই আদেশ নিয়েও আছে জটিলতা, কেননা মার্কিন সংবিধান অনুযায়ী সরকারি খরচ অনুমোদনের ক্ষমতা কেবলই কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়। এমন পরিস্থিতিতে কিছুটা বেকায়দায় পড়ে ডেমোক্রেটদের দোষারোপ করে কংগ্রেসকে দ্রুত অর্থায়ন বিল পাশ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে অভিবাসন সংস্থাগুলোর জন্য অর্থ বরাদ্দ না থাকলে তিনি যে বিলটিতে স্বাক্ষর করবেন না সেই আভাসও দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেন, ICE আমাদের দেশের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিমানবন্দরেও ICE কর্মকর্তা মোতায়েন রেখেছেন তিনি। শাটডাউন শেষ হলেও বিমানবন্দরে সহায়তার জন্য মোতায়েন ICE কর্মকর্তারা থাকবেন বলেই জানিয়েছেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান। তিনি বলেন, বিমানবন্দর পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ICE কর্মকর্তারা থাকবে। এই ব্যবস্থা কতদিন থাকবে সেটা নির্ভর করছে বেতন পাওয়ার পর কতজন TSA কর্মকর্তা কাজে ফিরে আসে তার উপর। কারণ আমাদের বিমানবন্দর নিরাপদ রাখতে হবে। TSA-কে সহায়তা করতেই ICE সেখানে রয়েছে। দীর্ঘদিন বেতন না হওয়ায় এবং খুব সহসায় বেতন হওয়ার কোনো সম্ভাবনা না দেখে অনেক TSA কর্মকর্তাই এখন চাকরি ছেড়ে দিচ্ছেন। কেউ কেউ অসুস্থতার অজুহাতে কাজে আসছেন না। DHS-এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 500 জন চাকরি ছেড়েছেন। এর মধ্যে গত 27 মার্চ একদিনেই 3500-এর বেশি TSA কর্মকর্তা কাজে অনুপস্থিত ছিলেন, যা কিনা সংস্থাটির মোট কর্মীর 12.35%। ফলে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যাত্রীদের বিমানবন্দরের ভবনের বাইরে লম্বা লাইন দিতে দেখা গেছে। এই পরিস্থিতিতে জুনে দেশটিতে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজনের মতো সক্ষমতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।